উফ, স্কুলের দিনগুলোর কথা মনে আছে? আমাদের যুগে স্কুলের দিকে ছুটতাম না, স্কুল থেকে ছুটতাম। এত মুখস্থ আর বই খাতা পড়াশোনা কিসের? সব তো ছিল শিক্ষকের হাতে। ভালো টিচার, শান্ত টিচার, রাগী টিচার, নাই টিচার, বয়স্ক টিচার। আর কেই বা জানতো সময়ের সাথে সাথে এত কিছু বদলে যাবে। এখন তো বছরের প্রথম দিনই নতুন বই দেখা যায়। আরো আছে ব্রেইল এবং মাল্টিমিডিয়া টকিং বুক। আমরা যেই হই, পৃথিবী আমাদের যেভাবেই দেখুক না কেন, স্কুলে কিন্তু আমরা সবাই সমান। আর শিক্ষা এখন সবারই হাতে। ছাত্র শিক্ষক সবার জন্য আছে অনলাইনে শিক্ষার সুযোগ। উফ, স্কুল। আমার শৈশবে যদি এত কিছু থাকতো, কিন্তু আমি খুশি। প্রয়োজনীয় শিক্ষার সব ধরনের সুযোগ নিয়ে বেড়ে উঠছে আমাদের সন্তানদের সন্তানরা। আর আমি জানি সব কিছুর জন্য কাকে ধন্যবাদ দিতে হবে। ডিজিটাল ল্যাবের আওতায় আসছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী 3 বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার আরও 25,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে 28টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করতেও সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। 2021 সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদ উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। এ লক্ষ্যে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় ইন্টারনেট ল্যাবগুলো ছাত্রছাত্রীরা বিকাল 4টা পর্যন্ত ব্যবহার করবে। এরপর সেখানে এলাকার বেকাররা কম্পিউটার প্রশিক্ষণ নেবে এবং স্বাবলম্বী হতে পারবে। এ লক্ষ্যে শেরপুরকে একটি আইসিটি শিল্প হিসেবে গড়ে তোলার জন্য সদর উপজেলায় 40 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করবে সরকার। এই পার্ক থেকে শিক্ষিত যুবকরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হবে। উল্লেখ্য, আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ডিজিটাল ল্যাব ছিল না। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় 9,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আইসিটি বিষয়কে বাধ্যতামূলক করা হয়েছে। সরকার ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। আমারও থাকার কথা ছিল প্রাণচঞ্চল সবুজ নিয়ে, হয়তো এখানেই থাকতাম। 32 নাম্বার থেকে দৌড়ে যেতাম লাখো নাম্বারের ভিড়ে তোমাদের কাছে। তোমাদের হাসির প্রতিবেশী হতো আমার হাসি। আমার বোনের কাছ থেকে জেনে নিও, আমিও তোমাদের মতো হতে চেয়েছিলাম। আমিও আমার বোনের মতো হতে চেয়েছিলাম। এই যে সফলতা, সম্ভাবনা, মাথা উঁচু করে দাঁড়াবার স্বাধীনতা, যেন এর মাঝে আমিও আছি। আমার প্রিয় দুই রং, লাল ও সবুজ, যেমন করে মিশে আছে। ডিজিটাল বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তারা এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করবে। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ। দেশের মানুষের সেবার জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করছি। আমরা কোনো দেশের চেয়ে পিছিয়ে থাকবো না আইটি সেক্টরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। বর্তমান যুগে যারা আইসিটির সাথে কানেক্টেড থাকে বা যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, তারাই আসলে ভবিষ্যতে তারা দেশের জন্য কাজ করতে পারবে। কম্পিউটারের বিভিন্ন ওয়েব ব্রাউজার ভিতর ঢুকে আমি বিভিন্ন ধরনের শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সার্চ দিয়ে যেটা দেখে আমি অনেকভাবে উপকৃত হতে পারি।
প্রকল্পের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হল ডিজিটাল শিক্ষা ও তথ্য সেবা সহজলভ্য করার মাধ্যমে শিক্ষার্থীদের এবং যুবশক্তির আইসিটি নির্ভর সামর্থ্য বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি হওয়ার প্রেক্ষাপটে আমার ছাত্ররা প্রত্যেকেই আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমার স্কুল থেকে এটা জানতে পারছি। আমার মেয়ে স্কুলে যে কম্পিউটার শিখে সে অনেক কিছু শিখতে পারছে, আমার শুনে খুব ভালো লাগে, আনন্দ হয়। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের ফলে 2019 সালের জুন পর্যন্ত সৌদি আরবে 15টি সহ সারা দেশের 4176টি শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব ব্যবহার করে বছরে 30 লক্ষাধিক শিক্ষার্থী আইসিটি ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। আমাদের স্কুলে 5 শতাধিক শিক্ষার্থী রয়েছে, 16 জন করে ব্যাচে ব্যাচে করে এই 500 জন বাচ্চাই সপ্তাহের এই 7 দিনের ভিতরে সবাই ল্যাবটাকে প্রপারলি ইউজ করতে পারে। ইতিমধ্যে সারা দেশের 12,000-এর অধিক শিক্ষককে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার ফলে তারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কার্যকর ভূমিকা রাখছেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ যাবৎ 13,000 যুব মহিলা এবং পুরুষদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই ল্যাব থেকে আরেকটি জনগোষ্ঠী সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, যারা আউটসোর্সিং করতে আগ্রহী। আগে থেকেই ডিজাইনিং এর প্রতি একটা আগ্রহ ছিল, আর এখন সেটা নিজে করতে পারছি। যখন কোনো লোগো উইন হয় আমার, তখন মনে হয় যেন না আমি পারছি। নারীর সক্ষমতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত শি পাওয়ার প্রকল্পের আওতায় 10,500 নারী প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী এবং উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন। আমি আউটসোর্সিং এর যতগুলো সেক্টর আছে আমি সব সেক্টর নিয়ে কাজ করি। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ডাটা এন্ট্রি আছে, ব্লগ রাইটিং আছে, আর্টিকেল রাইটিং আছে। আমাজন সাইট নিয়ে আমি কাজ করছি, ওইখানে আমি আপলোড করি, ডাটা এন্ট্রি করি। আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা পরিবার থেকে বিলং করি, তাদের পক্ষে সম্ভব না একটি কম্পিউটার কিনে নিজের পক্ষে চালানো। সেক্ষেত্রে এই আইসিটি ল্যাব থেকে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার এবং আইসিটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার একটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করে তরুণরা যেন দরকারি বিদেশি ভাষাসমূহ শিখে দক্ষতা অর্জনের মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা বাড়াতে পারেন, সেই লক্ষ্যে বিশেষভাবে নির্মিত ভাষাগুরু সফটওয়্যার ব্যবহার করে বুয়েটের সহায়তায় 1024 জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক আগ্রহী তরুণদের বাংলা সহ বিশ্বের প্রধান 9টি ভাষা শেখায় সাহায্য করছেন। এই লক্ষ্যে ডিজিটাল আইল্যান্ড মহেশখালীতে একটি সহ জেলা পর্যায়ে মোট 65টি ভাষা ল্যাব চালু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এবং ইয়াং বাংলার যৌথ উদ্যোগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করে সর্বমোট 92,000 ছাত্রছাত্রীকে মাইক্রোসফট ডিজিটাল লিটারেসি ট্রেনিং প্রদান করা হয়েছে এবং 25,000 ছাত্রছাত্রী জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে। 4,176টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রকল্প থেকে টেবিল, চেয়ার, ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার সহ নানাবিধ অবকাঠামো সহায়তা প্রদান করা হয়েছে। দেয়া হয়েছে 3G রাউটার, সিম এবং ইন্টারনেট সংযোগ। স্থানীয় কর্মকর্তাদের তদারকির বাইরেও প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সুষ্ঠুভাবে তদারকি করার জন্য রয়েছে কেন্দ্রীয় ডিজিটাল ড্যাশবোর্ড। শেখ রাসেল ডিজিটাল ল্যাব হওয়ার কারণে আমাদের অনেক সুযোগ হয়েছে, যেহেতু আমাদের স্কুলেই আছে এটা, সেহেতু বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব যুবশক্তিকে 21 শতকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়। দেশটারে বানাইলো ডিজিটাল, ও দেশবাসী রে দেশটারে বানাইলো ডিজিটাল। দেশটারে বানাইলো ডিজিটাল, ও দেশবাসী রে দেশটারে বানাইলো ডিজিটাল। দেশটারে বানাইলো ডিজিটাল, ও দেশবাসী রে দেশটারে বানাইলো ডিজিটাল।
ও দেশবাসী রে, আগে ছিল বাংলাদেশে জনসংখ্যা কম, নির্যাতনার দুঃখ কষ্টে আছিল হরদম। বর্তমানে আগের চেয়ে জনসংখ্যা বেশি, গরিব দুঃখী সবার মুখে ফুটল সুখের হাসি। সোনার ফসল ফলায় চাষি, সোনার ফসল ফলায় চাষি, দেশে নাই আকাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল, দেশটারে বানাইল ডিজিটাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল। ও দেশবাসী রে, বাংলাদেশটা হচ্ছে প্রায় মধ্যমায়ের দেশ, উন্নয়নের অগ্রগতি সুন্দর পরিবেশ, গণতন্ত্র নাহি ছিল করিলই উদ্ধার, বাংলাদেশের নয়নমণি হাসিনা সরকার। বঙ্গকন্যা শেখ হাসিনা, বঙ্গকন্যা শেখ হাসিনা ধরছে দেশের হাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল, দেশটারে বানাইল ডিজিটাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল। ও দেশবাসী রে, ডিজিটালের অংশ একটা মোবাইল ব্যবহার, দেশ বিদেশের খবর নিতে সমস্যা নাই আর, এক মুহূর্তে টাকা পয়সা আদান প্রদান হয়, মোবাইলের মাধ্যমে বিশ্ব হাতের মুঠোয় রয়। ডিজিটাল বর্ণনা দিতে, ডিজিটাল বর্ণনা দিতে ঘটনা বিশাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল, দেশটারে বানাইল ডিজিটাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল। ও দেশবাসী রে, প্রধানমন্ত্রী বিদেশ যখন সফর করতে যায়, টিভির পর্দায় দেখো তিনি কত সম্মান পায়, বিদেশিরা দিল তারে শ্রেষ্ঠ উপহার, লোকের মুখে শুনছি অনেক মূল্য হবে তার। রহমান কয় গানে প্রচার, রহমান কয় গানে প্রচার, নাই কোনো ভেজাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল, দেশটারে বানাইল ডিজিটাল ও দেশবাসী রে, দেশটারে বানাইল ডিজিটাল।